আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। এক ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না, বলছে বিএনপি। এদিকে উপদেষ্টা পরিষদের মধ্যেই রয়েছে আওয়ামী লীগের প্রেতাত্মা, বলছেন রাশেদ খান। জানাবো চা খেতে 1 লাখ টাকা, হাসনাত আব্দুল্লাহর অভিযোগ প্রসঙ্গে যা বললেন দুদক। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহী চীন, বলছেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো ইসরায়েলের বিরুদ্ধে বিজয় উদযাপনে তেহরানে বিশাল র্যালি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এক ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না, বলছে বিএনপি। একজন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর পদের দায়িত্ব পালন করতে পারবেন না, সংবিধানে এমন বিধান যুক্ত করার বিষয়ে একমত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। গত রোববার কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বিস্তৃত আলোচনা হয়। 2 পূর্ণ মেয়াদ হবে নাকি 2 বার হবে তা নিয়ে দলগুলোর মধ্যে বিতর্ক হয়। কেউ কেউ সংসদে 2 মেয়াদের পক্ষে, কেউ কেউ 2 বারের হোক। সর্বশেষ 2 বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারবেন এমন পক্ষে মত দেয়। যুক্তিতর্কের এক পর্যায়ে ওই বৈঠকে সালাউদ্দিন আহমেদ বলেন, এভাবে ঐকমত্য আসা হয়তো সম্ভব হবে না। এর বদলে একজন ব্যক্তি তার জীবনদশায় সর্বোচ্চ কত বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন তা ভেবে দেখার আহ্বান জানান তিনি। একজন ব্যক্তি সর্বোচ্চ কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন তা সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করে সংবিধান সংস্কার কমিশন। প্রস্তাবে বলা হয়, এক ব্যক্তি সর্বোচ্চ 2 বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন। জানা গেছে, মঙ্গলবার রাতে স্থায়ী কমিটির বৈঠকে এটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দলটি সিদ্ধান্ত নিয়েছে, একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন। উপদেষ্টা পরিষদের মধ্যে রয়েছে আওয়ামী লীগের প্রেতাত্মা, বলছেন রাশেদ খান। অন্তর্বর্তী সরকার সব সময় সুশীল আচরণ করেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের প্রেতাত্মা রয়েছে বলে দাবি করেন তিনি। রাশেদ খান বলেন, মব সৃষ্টি হয় নুরুল হুদাকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে পুলিশ। মব সৃষ্টি না হলে কি নুরুল হুদাকে গ্রেপ্তার করতো না তার প্রমাণ রকিব উদ্দিন ও হাবিবুর রহমান। এখনো পর্যন্ত তাদের 2 জনকে স্বরাষ্ট্র উপদেষ্টা গ্রেপ্তার করার বিষয়ে পুলিশকে কোনো তাগাদা দেয়নি। তিনি আরো বলেন, মবের বিষয়ে আমি সবসময় বিপক্ষে মতামত দিয়েছি যে গণঅভ্যুত্থানের পর শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠান মব কখনোই কল্যাণ বয়ে আনবে না। কিন্তু সরকার কি নিজ থেকে আওয়ামী লীগের অপরাধকারীদের গ্রেপ্তার করেছে? সরকার সবসময় সুশীল ভূমিকা রেখেছে। এর অন্যতম কারণ উপদেষ্টা পরিষদের মধ্যে রয়েছে আওয়ামী লীগের প্রেতাত্মা। তারা কখনোই আইনের শাসন প্রতিষ্ঠায় মনোযোগী না। গণ অধিকার পরিষদের এই নেতা আরো বলেন, এর পিছনে তাদের কোনো সুদূর প্রবাসী ষড়যন্ত্র রয়েছে কিনা সেটি নিয়ে সন্দেহ লাগে। কেন তারা শেখ হাসিনার পরিবারের কাউকে ধরল না? কেন আওয়ামী লীগের দামি এমপি মন্ত্রীদের ধরছে না? কেন তাদের সম্পদ বাজেটপ্রাপ্ত করছে না? কেন 14, 18, 24-এর নির্বাচনের সাথে সম্পৃক্ত কমিশন জিসি এসপিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না? তিনি বলেন, সরকারের দুর্বলতার কারণেই মব সৃষ্টি হচ্ছে। এই মবের দায় সম্পূর্ণ সরকারের। সরকার যদি নিজ থেকে আওয়ামী লীগের দুর্বৃত্তদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করত, তবে দেশটাকে এই বিশৃঙ্খলতা দেখতে হতো না। আর সেই কারণেই জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশের অংশ হিসেবে নুরুল হুদার ওপর মব তৈরি হচ্ছে। কিন্তু সরকার যদি নুরুল হুদার কে সময় মতো ধরতো তবে কি সেই মব তৈরি হতো? তাহলে মব উৎপাদন কে করেছে? সরকার পরিকল্পিতভাবেই এই মব উৎপাদন করছে। চা খেতে 1 লাখ টাকা, হাসনাত আব্দুল্লাহর অভিযোগ প্রসঙ্গে যা বললেন দুদক। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ গত মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্বাধীন বাংলাদেশের দুদকের চা খাওয়ার বিল 1 লাখ টাকা শিরোনামে একটি পোস্ট করেন। ওই পোস্টে তিনি দলের যুগ্ম মুখ্য সংগঠন ডক্টর মাহমুদা আলম মিতুর
কাছে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা ঘুষ এসে বলে অভিযোগ করেছেন। তার এই পোস্টে মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, দেশের প্রায় সব কয়টি গণমাধ্যমে, যার ফলে দুর্নীতি দমন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। তবে হাসনাত আব্দুল্লাহ এর বক্তব্যে যাচাই বাছাইহীন এবং মানহানিকর দাবি করে প্রতিবাদ জানিয়েছে দুদক। মঙ্গলবার দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই প্রতিবাদ জানানো হয়। এতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ একটি পোস্ট কমিশনের দৃষ্টিগোচর হয়েছে। পোস্টটিতে তিনি যাচাই বাছাই ছাড়াই দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক সহ কর্মকর্তাদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য করেছেন। প্রতারণার বিষয়ে সতর্কতা দিয়ে দুদক বিজ্ঞপ্তিতে জানায়, এই বিষয়ে সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে একটি প্রতারণা চক্র দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, মহাপরিচালক বা কর্মকর্তার পরিচয়ে মামলা থেকে অব্যাহতি প্রদানের জন্য বলে প্রতারণা চালিয়ে আসছে, যার সঙ্গে দুদকের কর্মকর্তাদের কোনো সম্পর্ক নেই। দুদক এরই মধ্যে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিয়েছে এবং প্রতারক চক্রের অনেককে গ্রেপ্তারও করা হয়েছে। বিজ্ঞপ্তিতে দুদক আরও জানায়, এরই মধ্যে দুদক প্রতারণা রোধে সবাইকে সতর্ক করে আছে, যা বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এরূপ প্রতারণার শিকার হয়ে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম দুদককে দোষারোপ করছে, যার ফলে দুদকের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এই ধরনের প্রতারণার তথ্য দুদককে জানানোর অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্ণাংশ প্রতারণামূলক ফোন কল, বার্তা বা ব্যক্তিগত যোগাযোগ মাধ্যমে কারো কাছে থেকে টাকা চাওয়া হলে কিংবা কোনো প্রতারক বা অনিয়মের তথ্য পাওয়া গেলে দুদকের টেল ফ্রি হটলাইন 106 নাম্বারে জানানো অথবা নিকটস্থ দুদক কার্যালয় বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এই পোস্টের সঙ্গে হাসনাত আব্দুল্লাহ 3টি ভিডিও ক্লিপও যুক্ত করেন। স্বাধীন বাংলাদেশের দুদকে চা খাওয়ার জন্য বিল 1 লাখ টাকা শিরোনামে হাসনাত আব্দুল্লাহ লেখে, আপনার নামে দুর্নীতির কোনো অভিযোগ না থাকলেও সেটাকে ক্লিয়ারেন্স দিতে আপনাকে 1 লাখ টাকা দিতে হবে। সম্প্রতি মাহমুদা মিতুর কাছ থেকে 1 লাখ টাকা চাওয়া হয়েছে বলে জানানো হয়। মাহমুদা মিতুরকে বলা হয়, আপনি একজন ডাক্তার, আপনার তো টাকা পয়সার কোনো অভাব থাকার কথা নয়, আপনি 1 লাখ টাকা দিয়ে ক্লিয়ারেন্স নিয়ে যান। তিনি লেখেন, দুদকের সর্বনিম্ন রেট নাকি 1 লাখ টাকা। টাকা দিতে অস্বীকার জানালে আক্তার আবার ফোন করে জানতে চান টাকা কবে দিবেন কিংবা দিবেন না, টাকা না দিলে নাকি খবর করে ছেড়ে দেওয়া হবে। রেড কিষানটা মাহমুদা মিতু যোগ করে দিয়েছেন 5 আগস্টের পর। দুদক এখন তদন্ত করছে আওয়ামী লীগের সময়ে দুর্নীতি নিয়ে, অথচ হাস্যকরভাবে আওয়ামী লীগ আমলের কর্মকর্তাদের নাম না নিয়ে তখনকার দায় চাপানো চেষ্টা করা হচ্ছে এখনকার লোকজনের ওপর। এখানে বড় অঙ্কের টাকার লেনদেন সমূহ সম্ভবতও আছে, কিন্তু কিছু না করাদের কাছ থেকে যদি 1 লাখ করে টাকা নেয় আওয়ামী লীগ আমলের কর্মকর্তাদের থেকে, তাহলে তারা কত টাকা নিয়েছে? বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহী চীন, বলছেন মির্জা ফখরুল। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে চীন অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল বলেন, চীনের পক্ষ থেকে বাংলাদেশের একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করা হয়েছে। তারা নতুন সরকারের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশের কৃষি, শিল্প, গার্মেন্টস, স্বাস্থ্য, অবকাঠামোর উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত রাখা সহ বাণিজ্যিক অসমতা দূরীকরণের পদক্ষেপ গ্রহণ ও আধুনিক প্রযুক্তি কর্মদক্ষতা বৃদ্ধির বিষয়ে সহায়তা প্রদানের আহ্বানও জানানো হয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।